প্রতিদিন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ। চাঁদের আলোয় ভূত দেখা। অনেক অনেক বছর আগে এক রাজার রাজ্যে হঠাৎ একটি কথা ছড়িয়ে পড়ে। কথাটি হলো, সেই রাজ্যের একটি পুরনো জঙ্গলে এক ভূতের দেখা মিলেছে। কিন্তু রাজা তো সেটা মানতে নারাজ। রাজার কথা হলো, ভূত বলে কিছু নেই। এই প্রসঙ্গে রানী বলেন, মহারাজ, শুনেছেন আমাদের সেই পটলতলা জঙ্গলে নাকি এক ভয়াল ভূত ঘুরে বেড়ায়। গ্রামের মানুষজন বলা বলি করছে, ওই জঙ্গলে যে রাত কাটায় সে আর জীবিত ফিরে আসে না। রানী, এসব গল্পই শুধু, ভূত প্রেতের কোনো অস্তিত্ব নেই। আমি নিজেই আজ রাতটা সেই জঙ্গলে কাটাবো, দেখবো আসল সত্যটা। না মহারাজ, আপনি সেখানে যাবেন না, আমরা আপনাকে হারাতে চাই না। রানী, আমি রাজা, আমি ভয় পাই না। আমি এই রহস্যের সমাধান করব। না, এতক্ষণে তো কিছুই ঘটলো না। আমি নিজেই সঠিক ছিলাম, ভূত আসলেই নেই। কি কুক্ষণে যে লোভে পড়ে এত বড় গাছটি কাটতে গেলাম, অপরদিকে গাছটি তো কেটে শেষ করতেই পারলাম না, মাঝখানে সন্ধ্যাটা নেমে গেল। তাও বা এই ভুতুরে জঙ্গলে। গ্রামের লোকেদের থেকে শুনেছি এখানে এক ভয়ঙ্কর ভূত ঘুরে বেড়ায়, যে কিনা মানুষ পেলেই ঘাড় মটকিয়ে দেয়। আমার এই লোকটাই আমার এই অবস্থার জন্য দায়ী। ওরে বাবার, এটা কিসের শব্দ? তাহলে কি ভূত? সৃষ্টিকর্তা, এইবারের মতো বাঁচিয়ে দাও। আমি আজই রাজ্যে ঢেরা পিটিয়ে দেব। যে ভূত আছে, ভূতের ভাব আছে, ভূতের ছদ্ম গোষ্ঠী আছে, এইবারকার মতো বাঁচিয়ে দাও প্লিজ। নিচ থেকে কিসের যেন ফিসফিসনি শোনা যাচ্ছে। উরে বাবারে, এই নিশ্চয়ই ওই ভূতটার শব্দ। কেন যে মরতে এই গাছটায় উঠেছি, যত দোষ ওই ভয়ঙ্কর শব্দটার। শব্দেরই বেদোষ কি, দোষ তো আমার। এই যা, এই মুহূর্তে আমার ছোট ভাই এটা চেপে গেল, আর সময় পেল না চাপা। ওরে বাবারে, এখন কি করি? হায় 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 রে, ছোট তো ধুতিতেই হয়ে গেল। আশেপাশে কেউ নেই, এই জঙ্গলে কেই বা দেখলো, কেউ দেখেনি। বেঁচে গেলাম। এটা কি? নিশ্চয়ই ওই ভূতটা আমার উপর রাগান্বিত হয়ে গেছে, তাই আমার উপর জল নিক্ষেপ করছে। আরে দাদা, আমি বিশ্বাস করেছি ভূত তো আছে। এইবারকার মতো চেয়ে দাও, মনেও আর ভূতকে অবিশ্বাস করবো না। এইবারকার মতো চেয়ে দাও। এই যা, নিজের ইয়েতে নিজেই হুমকে গেলাম। কি? এতক্ষণ থেকে এগুলো তুই করছিলি? আমি তো আরো কি না কি ভাবলাম। হ্যাঁ রাজামশাই, আপনি এখানে? আমি তো ভেবেছিলাম ভূত। তোর জন্য তো আমি আর একটু হলেই পটল তোলার জঙ্গলে এসে পটল তুলতাম। আমি তো গর্দান নেব। দাঁড়া বলছি, দাঁড়া অর্বা সিংহের দল। মহারাজ, এইবারকার মতো মাফ করে দিন, এইবারকার মতো মাফ করে দিন। আর জীবনেও কাজ কাটবো না।